গণিত প্রভা অষ্টম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 6-এর 7-এর অঙ্ক থেকে। 7-এর অঙ্কে দেওয়া আছে সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো। আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। এর ফলে দুটি সন্নিহিত কোণ বিপি কিউ ও এপি কিউ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে বিপি কিউ ও এপি কিউ এর পরিমাপ লিখি ও বিপি কিউ প্লাস পি কিউ এ কত লিখি। দেখো এই 7-এর অঙ্কটি আমরা খাতা কলমে দেখাবো। তাহলে দেখো 7-এর অঙ্কে দেওয়া আছে সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো। তাহলে আমরা একটি সরলরেখা এবি আঁকবো। দেখো আমরা কলমে আঁকছি, তোমরা কিন্তু পেন্সিলে আঁকবে। তাহলে একটি সরলরেখা এবি আমরা আঁকলাম। আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। তাহলে পি একটি বিন্দু নিলাম, পিতে একটি রশ্মি পি কিউ আমাদের আঁকতে হবে। তাহলে দেখো পি বিন্দুতে একটি রশ্মি পি কিউ আঁকছি আমরা। একটি রশ্মি আমরা পি কিউ আঁকলাম। এবার বলা হয়েছে এর ফলে দুটি সন্নিহিত কোণ বিপি কিউ একটি সন্নিহিত কোণ এবং এপি কিউ অপর একটি সন্নিহিত কোণ, অর্থাৎ এপি কিউ এবং বিপি কিউ দুটি সন্নিহিত কোণ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে বিপি কিউ এবং এপি কিউ এর পরিমাপ লিখি। তাহলে এখন আমাদের বিপি কিউ এবং এপি কিউ এর পরিমাপ লিখতে হবে। তাহলে দেখো চাঁদা দিয়ে আমরা মাপবো। দেখো বিপি কিউ অর্থাৎ ডান দিকের কোণটির মান হয়েছে 91 ডিগ্রি এবং বাম দিকের কোণটির মান হয়েছে 89 ডিগ্রি। তাহলে আমরা লিখব বিপি কিউ পেলাম 91 ডিগ্রি এবং এপি কিউ পেলাম 89 ডিগ্রি। তাহলে আমরা লিখব বিপি কিউ এই কোণটির মান হল 91 ডিগ্রি এবং এপি কিউ এই কোণটির মান হল 89 ডিগ্রি। আবার বলা হয়েছে কোণ পি কিউ বি এবং কোণ পি কিউ এ সমান কত লিখি। তাহলে দেখো কোণ পি কিউ বি এবং পি কিউ এ এই কোণ দুটি আমাদেরকে মাপতে হবে। তাহলে আমরা যোগ করে নেব। আমরা পেলাম কোণ পি কিউ বি। একইভাবে কোণ পি কিউ এ পাওয়ার জন্য আমাদের কিউ এ যোগ করতে হবে। এখন দেখো একইভাবে চাঁদার সাহায্যে আমাদের কোণ দুটি মাপতে হবে। তাহলে এখন দেখো আমরা পি কিউ বি মাপব। পি কিউ বি মাপার জন্য আমরা দেখো এই বিন্দুটিকে সরলরেখার সঙ্গে মিলিয়ে দেব। মিলিয়ে দিলে আমরা পি বি কিউ কোণটি পাচ্ছি। দেখো এটি হলো 50, 51, 52, প্রায় 52 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটি পেলাম প্রায় 52 ডিগ্রি। তাহলে পি কিউ বি হলো 52 ডিগ্রি। আমাদের মাপতে হবে পি কিউ এ। তাহলে পি কিউ এ মাপার জন্য আমরা এই সরলরেখার সঙ্গে মিলিয়ে নেব।
তাহলে দেখো এই কোণটি আমরা পাচ্ছি 40 এবং 50-এর মাঝে। দেখো 41, 42, 43, 44, প্রায় 45 ডিগ্রি। এই কোণটি হলো প্রায় 45 ডিগ্রি। তাহলে আমরা লিখব PQA সমান 45 ডিগ্রি। আমাদের বলা হয়েছে PQB প্লাস PQA সমান কত। অতএব PQB কোণ PQB প্লাস কোণ PQA সমান PQB পেয়েছি 52 ডিগ্রি প্লাস PQA 45 ডিগ্রি সমান হলো দেখো 5 4 2 7, 4 5 9, 97 ডিগ্রি। তাহলে আমাদের সাথে চেয়েছিল কোণ BPQ এবং কোণ APQ তৈরি হলো, চাঁদার সাহায্যে তাদের মাপতে হবে। আমরা চাঁদার সাহায্যে মেপে পেলাম 91 ডিগ্রি ও 89 ডিগ্রি। এবং কোণ PQB প্লাস কোণ PQA চেয়েছিল, আমরা সেপারেটলি মেপে নিয়ে তাদের যোগ করলাম, পেলাম 97 ডিগ্রি। তাহলে আমার প্রশ্নে যা চেয়েছিল সেটি আমরা করার চেষ্টা করলাম। তোমরা নিজেদের মতো করে এঁকে করার চেষ্টা করবে। এখন আমরা শুরু করছি 8-এর অঙ্কটি। 8-এর অঙ্কে দেওয়া আছে শাকিল দুটি সন্নিহিত কোণ ABC ও ABD আঁকলো যাদের সমষ্টি 180 ডিগ্রি। আমিও শাকিলের মতো ABC ও ABD থেকে দেখি ABD এঁকে দেখি DB ও C বিন্দু তিনটি একই সরলরেখা আছে কিনা। অর্থাৎ এখানে বলা হয়েছে দুটি সন্নিহিত কোণ যাদের সমষ্টি হলো 180 ডিগ্রি, এরূপ আঁকলে বহিস্থ বাহু দুটি কীভাবে আছে আমাদের দেখতে হবে। তাহলে আমরা ABC এবং ABD এমনভাবে আঁকতে হবে আমাদের যাতে ABC এবং ABD সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে দেখো আঁকবো আমরা ABC এবং ABD। এটি মনে করো B বিন্দু। তাহলে হলো ABC ও ABD, সরি আমরা এই বিন্দুতে এঁকে নেব। তাহলে দেখো হলো ABC এবং ABD। এখন বলা হয়েছে ABC প্লাস ABD সমান 180 ডিগ্রি। অর্থাৎ কোণ ABC এবং ABD দুটি সন্নিহিত কোণ যাদের সমষ্টি হলো 180 ডিগ্রি। আমরা জানি দুটি সন্নিহিত কোণের সমষ্টি অর্থাৎ যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে বহিস্থ বাহু, এখানে বহিস্থ বাহু বলতে BC এবং আমরা মনে করো এখানে নাম দিলাম, এখানে দেওয়া আছে BD। তাহলে বহিস্থ বাহু হলো BC এবং BD। এই বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। তাহলে আরেকবার দেওয়া আছে ABC এবং ABD কোণ দুটির সমষ্টি হলো 180 ডিগ্রি। আমরা জানি এখানে দেখো ABC এবং ABD হলো সন্নিহিত কোণ, এই সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে বহিস্থ বাহু হলো BC এবং BD। এই বহিস্থ বাহু BC এবং BD একই সরলরেখায় থাকবে। অর্থাৎ C, B এবং D একই সরলরেখায় থাকবে, একই সরলরেখায় থাকবে। এবার আসবো আমরা 9-এর অঙ্কে। নয়ের অঙ্কে দেওয়া হচ্ছে পাশে ছবি থেকে এক্সের মান নির্ণয় করি। এখন আমাদের পাশে যে ছবিটি দেওয়া আছে ছবিটি আঁকতে হবে। দেওয়া আছে ও একটি বিন্দু নেওয়া হয়েছে।
ডি এই বিন্দুটি হলো সি। দেখো কোণ দেওয়া হয়েছে, তিনটি কোণ উৎপন্ন হয়েছে। এটি হলো এ বিন্দু, ও বিন্দু, বি বিন্দু। এ ও ডি কোণ দেওয়া হয়েছে 3x ডিগ্রি। সি ও ডি কোণে মাপ দেওয়া হয়েছে 80 ডিগ্রি এবং বি ও সি কোণের মাপ দেওয়া হয়েছে x ডিগ্রি। এই ছবি থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। প্রথমেই দেখো এ ও বি একটি সরলরেখা ছবিতে দেখানো আছে, তাহলে এ ও বি একটি সরলরেখা বা সরলরেখাংশ, সরলরেখা। তাহলে দেখো এখানে এ ও বি কোণ, অতএব কোণ এ ও বি, কোণ এ ও বি সমান এক সরল কোণ। আমরা জানি এক সরল কোণ সমান দুই সমকোণ, অতএব এ ও বি সমান দুই সমকোণ সমান 180 ডিগ্রি। এখন দেখো এ ও বি কোণকে আমরা তিনটি অংশে ভাগ করেছি। এখানে হবে এ ও ডি, সি ও ডি এবং বি ও সি। তাহলে এ ও বিকে ভেঙে আমরা লিখব, অতএব কোণ এ ও বি সমান আমরা লিখতে পারবো কোণ এ ও ডি প্লাস কোণ সি ও ডি প্লাস কোণ বি ও সি। তাহলে অতএব আমরা লিখতে পারবো এ ও ডি সমান আছে 3x ডিগ্রি প্লাস সি ও ডি দেওয়া আছে 80 ডিগ্রি প্লাস বি ও সি সমান x ডিগ্রি সমান পাবো আমরা 180 ডিগ্রি। অতএব হিসাব করলে 4x প্লাস 80 ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি। বা 4x ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। অতএব x সমান 180 ডিগ্রি বাই x বাই 4, 4 25 100 সমান 25 ডিগ্রি। তাহলে আমরা হিসাব করে পেলাম x সমান 25 ডিগ্রি। এবার আসবো আমরা 10-এর অঙ্কে। দশের অঙ্কে দেওয়া আছে পাশের ছবিতে এওপি বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি। এওপি ও বিওপির মান নির্ণয় করি। তাহলে পাশের ছবিটি আমাদের আঁকতে হবে। দেওয়া আছে এবি একটি সরলরেখাংশ। এখানে দেখো ও বিন্দু, পি,
দেখো বলা হয়েছে পাশের ছবিতে এওপি বিওপি চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে এওপি বিওপি চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে আমাদের এওপি এবং বিওপির মান নির্ণয় করতে হবে। আমরা এখানে ধরে নেব, ধরা যাক বিওপি, কোণ বিওপি সমান x ডিগ্রি। বলা হয়েছে এওপি বিওপি চেয়ে 140 ডিগ্রি বেশি। অতএব শর্ত অনুযায়ী আমরা লিখতে পারবো এওপি সমান বিওপি চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে লিখব আমরা বিওপি প্লাস 140 ডিগ্রি সমান লিখব আমরা বিওপিকে আমরা x ধরেছি, x ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। এখন দেখো যেহেতু এবি একটি সরলরেখাংশ, ছবিতে দেখানো হয়েছে এবি একটি সরলরেখাংশ, অতএব কোণ এ ও বি সমান এক সরলকোণ হবে। তাহলে যেহেতু এবি একটি সরলরেখাংশ, অতএব এ ও বি, কোণ এ ও বি সমান এক সরল কোণ। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো কোণ এ ও বি সমান এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এখন দেখো এ ও বিকে আমরা ভেঙে লিখব আবার কোণ এ ও বি সমান লিখব আমরা কোণ এ ও পি প্লাস কোণ বিওপি। তাহলে এওবিকে আমরা ভেঙে লিখলাম এওপি প্লাস বিওপি। এখন দেখো আমাদের দেওয়া আছে এওপি সমান আমরা লিখেছি বিওপি প্লাস 140 ডিগ্রি সমান এক্স প্লাস 140 ডিগ্রি। আর তাহলে এওপির পরিবর্তে আমরা লিখব এক্স প্লাস 140 ডিগ্রি প্লাস বিওপি, বিওপিকে আমরা x ডিগ্রি ধরেছি প্লাস x ডিগ্রি। তাহলে যেহেতু এ ও বি সমান 180 ডিগ্রি, অতএব আমরা লিখতে পারবো x প্লাস 140 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 2x প্লাস 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 2x সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি, বা x সমান 40 ডিগ্রি বাই 2 সমান 20 ডিগ্রি। তাহলে আমাদের এখানে বের করতে বলা হয়েছে এওপি এবং বিওপির মান নির্ণয় করি। তাহলে x সমান পেলাম আমরা 20 ডিগ্রি। অতএব এওপি সমান 140 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান হলো 160 ডিগ্রি, এবং বিওপি সমান x ধরেছিলাম সমান 20 ডিগ্রি। তাহলে আমরা কোণ এওপি এবং কোণ বিওপির মান নির্ণয় করতে পারলাম। এবার আসবো আমরা 11 অঙ্কে। এগারো দেওয়া আছে দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি এবং 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত? তাহলে দুটি সন্নিহিত কোণ দেওয়া হয়েছে, একটি দিয়েছে 35 ডিগ্রি, একটা 145 ডিগ্রি। মনে করো আমরা দুটি সন্নিহিত কোণ আঁকলাম, আমরা আন্দাজে আঁকছি। মনে করো
এ ও বি, এখানে বিওসি 35 ডিগ্রি এবং এওসি 145 ডিগ্রি। তাহলে দেখো বলা হয়েছে দুটি সন্নিহিত কোণের মান 35 এবং 145। এখানে দেখো বিওসি এবং এওসি দুটি সন্নিহিত কোণ, কারণ এদের একটি সাধারণ বাহু ওসি আছে, একটি সাধারণ শীর্ষবিন্দু ও, এবং ওসির দুই বিপরীত দিকে কোণ দুটি অবস্থিত, একটি 145, একটি 35। তাহলে এওসি এবং বিওসি দুটি সন্নিহিত কোণ আমরা আঁকলাম। এওসি ও, তাহলে এওসি সমান 145 ডিগ্রি এবং বিওসি সমান 35 ডিগ্রি, দুটি সন্নিহিত কোণ। এখন দেখো দুটি সন্নিহিত কোণের সমষ্টি, অর্থাৎ আবার সন্নিহিত কোণ দুটির সমষ্টি, অর্থাৎ এওসি প্লাস বিওসি সমান হলো 145 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। তাহলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়, তাহলে ওই সন্নিহিত কোণের বহিস্থ বাহু, এখানে বহিস্থ বাহু হলো ও এ এবং ও বি, অর্থাৎ বহিস্থ বাহু ও এ ও ও বি, বহিস্থ বাহু ও এ এবং ও বি একই সরলরেখায় আছে, একটি সরলরেখায় থাকবে। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল দুটি সন্নিহিত কোণের মান 35 ও 145 ডিগ্রি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত। তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। এবার আসবো আমরা 12 অঙ্কে। বারো অঙ্কে দেওয়া হয়েছে পাশের ছবিতে ও এ এবং ও ই কীভাবে অবস্থিত লিখি। তাহলে দেখো পাশের ছবিটি আমাদের আঁকতে হবে। এই বিন্দুটি হলো ই, এই বিন্দুটি হলো এ। ও বিন্দুতে দেখো 1 2 3 4টি কোণ আঁকা হয়েছে। তাহলে ওসি ওডি ওবি, দেওয়া হয়েছে দেখো ইওডি 24 ডিগ্রি, এই কোণটি হলো 24 ডিগ্রি। সিওডি 81 ডিগ্রি, বিওসি 55 ডিগ্রি এবং এওবি 20 ডিগ্রি। তাহলে দেখো ও বিন্দুতে 4টি কোণ আঁকা হয়েছে, 4টি কোণের মান দেওয়া হয়েছে 24 ডিগ্রি, 81 ডিগ্রি, 55 ডিগ্রি এবং 20 ডিগ্রি। এখন আমরা ই ও এ কোণ ই ও এ সমান আমরা লিখতে পাবো, দেখো এখানে লিখবো আমরা ইওডি প্লাস সিওডি প্লাস বিওসি প্লাস এওবি।
সমান, দেখো ইওডি কোণ আছে আমার 24 ডিগ্রি, সিওডি কোণ আছে 81 ডিগ্রি, বিওসি আছে 55 ডিগ্রি এবং এওবি আছে 20 ডিগ্রি। এটা হবে 24 ডিগ্রি। তাহলে দেখো আমাদের হিসাব করতে হবে, 5 আর 6 আর 4 10 0, 3 আর 5 8, 8 16, 2 18, 180 ডিগ্রি। তাহলে আমরা পেলাম ইওএ কোণটি হলো 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো অতএব কোণ ইওএ সমান এক সরল কোণ, এক সরল কোণ। যেহেতু ইওএ এক সরল কোণ, অতএব ই, ও এবং এ এই তিনটি বিন্দু একই সরল রেখায় আছে। তাহলে যেহেতু ইওএ এক সরল কোণ, অতএব ই বিন্দু, ও বিন্দু এবং এ বিন্দু, বিন্দু তিনটি একই সরলরেখা তাহলে ই ও এ একই সরলরেখায় আছে। আমাদের বলা হয়েছে ও এ এবং ও ই কীভাবে অবস্থিত। তাহলে আমরা একই কথাই বলবো, ই ও এ যখন বিন্দু তিনটি একই সরলরেখায় আছে, অতএব আমরা লিখতে পারবো ও এ এবং ও ই রেখাংশ দুটি একই সরলরেখায় আছে, একই সরলরেখায় আছে। তাহলে 12 অঙ্কে আমরা ও এ এবং ও ই কীভাবে আছে অর্থাৎ একই সরলরেখায় আছে আমরা দেখাতে পারলাম। আমাদের অধ্যায় 6 এখানেই শেষ হলো।